আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মাঝে মধ্যে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা হচ্ছে ভালো লাগার জায়গা থেকে। বন্ধুরা, ভালো কাজের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসেবে দান করেন। তবে অনেক সময় আমরা মনে করি এই ভালো কাজটি করলাম, কখনো দেখা যাচ্ছে যে আমরা মসজিদে টাকা দান করেছি, অথবা বস্ত্রহীনকে বস্ত্র, অথবা কোনো দরিদ্র মানুষকে খাদ্য দান করেছি এবং আমরা বরকতের আশা করি, কিন্তু আমরা অপেক্ষমান, কিন্তু আমাদের কাছে বরকত আসছে না। বন্ধুরা, বরকত সবসময় আমাদেরকে খবর দিয়ে আসে না, বরকতটা কখনো বলেও আসে না। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের জীবনে বরকত এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। এবং কোনো কাজ করলে সরাসরি তার কাছ থেকে পারিশ্রমিক আশা করাটা ঠিক না। কোনো ভালো কাজ করলে এর পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে। তো সততার যে পর্যায়টা আছে সেটা যদি আমরা পালন করার চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। তবে ওটা ইনস্ট্যান্ট আসে না, এটা একটু সময়ের ব্যাপার। আমরা যেমন ব্যবসায়িক লাইফে এসেছি, কাজ করতে করতে আস্তে আস্তে সফল, এটা আস্তে আস্তে অনেক উপরে চলে যায় কোনো এক সময়। তো এটা কিন্তু অনেক লং টাইমের বিষয়। এত কথা বলছি এই কারণেই, জলযন্ত্র আমার কাছে কিছু উদাহরণ এসে যায় অনেক সময়। আমার পাশে দেখতে পাচ্ছেন তরিকুল ইসলাম ভাই, আর উনি ছিলেন ইরাকে, না? ইরাক প্রবাসী ছিলেন। ভাইজানের সাথে 3 বছর আগে আমার সঙ্গে মেসেঞ্জারে কথা। আমি অবাক হয়ে গেছিলাম সেদিন ক্লাসে বসে থেকে যখন কথা হচ্ছিল এবং ছাত্রদেরকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের সময় আমি বলছিলাম সততা, নিষ্ঠা, মানুষের আমানতদারিত্বের কথা। যখন আমানত সঠিকভাবে মেনটেন করার বিষয়ে তালিম দিচ্ছিলাম, ওই সময় তরিকুল ভাই হঠাৎ করে বলে উঠলেন যে 3 বছর আগে সেই হিস্টোরিটা, যেটা আমি তখনও পর্যন্ত জানি না যে সেই মানুষটাই এই মানুষ। তো তরিকুল ভাইয়ের হিস্টোরিটা আমরা এই মুহূর্তে তরিকুল ভাইয়ের কাছে শুনবো, তারপরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি 3 বছর আগে, তখন আমি ইরাকে ছিলাম, তখন আমি হঠাৎ করে একদিন ইউটিউবে ভিডিও দেখলাম, স্যারের ভিডিও। এরপরে তখন আমার কাছে একটা ফোন ছিল, আইফোন 6 প্লাস। তো ওইটা আইক্লাউড লক ছিল। তো আমি বিশ্বস্ত কোনো লোক পাচ্ছিলাম না যে কোথায় সেটা ঠিক করব। বা এর আগে অনেকগুলি বাংলাদেশে অনেক সার্ভিস সেন্টার দেখানো হয়েছে, কিন্তু তা ওরা পারে নাই। তো শেষমেশ আমি স্যারের একটা ভিডিও দেখি ইউটিউবে, সেখানে আইফোনের লক, আইক্লাউড লক, তারপরে কান্ট্রি লক সম্পর্কে তিনি বলতেছিলেন। তো সেখান থেকে স্যারের কথাবার্তা, তারপরে চেহারা, অ্যাটিটিউড, সব কিছু দেখে আমার একটু বিশ্বস্ত মনে হচ্ছে যে আমি হয়তো এখানে দিলে হয়তো আমার কাজটা হবে। তো আমি স্যারকে আগে মোটেও চিনতাম না, শুধুমাত্র ইউটিউব দেখেই। এরপর আমি বিশ্বাসের সহিত স্যারের চেহারা দেখে বা তার কথা শুনে আমি 22,000 টাকা আমি বিকাশে পাঠিয়ে দিলাম ইরাক থেকে, আইক্লাউড লক খোলার জন্য। জি, আইক্লাউড লক খোলার জন্য আমি 22,000 টাকা পাঠিয়ে দিলাম। তো যখন আমি টাকাটা পাঠিয়েছিলাম তখন আমার রুমমেট বা অফিস যারা ছিল, কলিগ, তারা বললো যে এই টাকা কোথায় দিচ্ছিস, কাকে দিচ্ছিস, আবার ফেরত পাবে কি, পাওয়া যাবে না হয়তো। যেহেতু বর্তমান সময়ে মানুষ টাকা মানুষের কাছে ছিনিয়েই নেয়, অতএব মানে স্বইচ্ছায় যদি কেউ কাউকে টাকা দেয়, আর এই আমানতটা পরবর্তীতে ফিডব্যাক আসবে কিনা এই বিষয়ে তো সন্দেহ থাকবেই, স্বাভাবিক। যে বিশেষ করে অনলাইনে যেগুলো আছে সেগুলো বেশিরভাগই একটা ফল্ট হয়, শিওর হয় না। তো তারপর আমি টাকাটা দিলাম বিশ্বাসের সহিত। তারপরে যাই হোক, সপ্তাহখানেক পরে ওটা কাজ হয় না, কারণ ওটা ব্ল্যাক লিস্টে কোম্পানি এদিকে দিয়েছিল কারণে। তারপরে স্যার আমাকে একদিনের ভিতরেই আবার ওই কাজটা না হওয়ার একদিন পরেই টাকাটা আবার ব্যাক দিয়ে দেয়। তো আমি বলছিলাম যে স্যার, আপনার যে পারিশ্রমিক আছে ওইটা আপনি নিয়ে নেন ওই টাকা থেকে। তো স্যার বললো যে না, যেহেতু কাজটা হয় নাই, পারিশ্রমিক লাগবে না, আপনার টাকা আপনি সব দিয়ে দিলাম। এরপরে আমি আমার রুমের যারা ছিল, রুমের অফিসে যারা ছিল কলিগরা, তো বললাম যে দেখ, এই টাকা আমি আবার ফেরত পেলাম আর কি। তো তারপর থেকেই আমার স্যারের প্রতি একটা আগ্রহ, একটা ভালোবাসা জন্মায় বা একটা ইচ্ছা শক্তি হয় মনের ভিতরে যে আমি যখন যাব তখন আমি কাজ না শিখলে অন্তত একবার গিয়ে তার সাথে একবার দেখা করব। তো আল্লাহ পাকের রহমতে আমি একটু
দেরি হলো স্যারের কাছে আসতে পারছি, এবং কাজ সম্পর্কে অনেক কিছু, শুধু যে কাজই না, জীবন চলার পথে যা কিছু প্রয়োজন, সৎ পথে টাকা উপার্জন, পরে উত্তম ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, সব কিছু মিলে এখানে অনেক কিছু শিখতে পেরে আমি আজকে নিজেকে ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বিষয়টা হচ্ছে এরকম, মানে ওই সময় যখন আমি টাকাটা ফেরত দিয়েছিলাম তখন তরিকুল ভাই মানে প্রথমে টাকা ফেরত দেওয়ার আগেই হয়তো সে সন্দেহহীন ছিল, যেহেতু আশেপাশে সবাই নেগেটিভিটি ছড়াচ্ছে টাকাটা আর ফেরত পাবি না, আর সেক্ষেত্রে টাকাটা যখন ব্যাক চলে যায় তখন তার একটি ভাষ্য ছিল যে আসলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আমি জানি না, কিন্তু এটা 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা। 17, 18, 19 প্রায় 3টি বছর পার হয়ে যাচ্ছে। এই সময় তরিকুল ভাই আমার কাছে প্রশিক্ষণ নিতে আসছে, এবং প্রশিক্ষণ নিতে এসে তিনি আমাকে 20,000 টাকা দিয়েছেন। যেই সময় আমি 22,000 টাকা ভক্ষণ করে নিতাম অন্যায়ভাবে, সেটা পুরোটাই হারাম হতো। আর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকতটা, সে বিশ্বাস অক্ষুণ্ণ রাখার জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং তরিকুল ভাই এখন 20,000 টাকা আমাকে দিয়েছে প্রশিক্ষণ বাবদ। এটা পুরোপুরি 100% হালাল। তাহলে আমার মনে হয় 22-এর চাইতে বেশি ভালো। এবং প্রশিক্ষণ নেওয়ার প্রায় 15 দিন পরে আমি জানতে পেরেছি যে আসলে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি। তো বিষয়টি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই বরকত দান করবেন, ভালো কাজের ফলাফলগুলো দান করবেন, কিছুটা ইহকালে কিছুটা পরকালে। আমরা এটা স্বচক্ষে অনেক সময় দেখতেও পাই না কিভাবে হয়ে এসছে। তরিকুল ভাইয়ের মুখ থেকেই যে জিনিসটা প্রকাশ হয়েছে, যার কারণে আমি বুঝতে পেরেছিলাম অনেক সময় অন্য কোনো মারফতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো পারিশ্রমিক, কোনো ফলাফল, কোনো সাফল্য দান করেন, সেটা হয়তো আমাদের পক্ষে, আমাদের মেধা দিয়ে সেগুলো বের করা সম্ভব হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেগুলো নিজস্ব তহবিল থেকে দান। বন্ধুরা, আসুন বিশ্বস্ততা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি, হালাল ভক্ষণ করার চেষ্টা করি, আর আমরা সুন্দর একটি সমাজ গড়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।